নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা দারুণ রেসিপি নিয়ে এসে গেছি বন্ধুরা, যেটা আপনারা একবার বানালে বারে বারে এই রেসিপিটাই বানাবেন। ডিমের তরকারি কিন্তু আমরা অনেক ধরনেরই বানাই। আজকের রেসিপিটা একটু অন্যরকম, অনেক সুস্বাদু একটা রেসিপি। এটা হলো গিয়ে মোগলাই ডিমের তরকারি। তো চলুন রেসিপিটা স্টার্ট করছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি 5টা ডিম, আর আলুগুলোকে আমি ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছি, আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এখন আলুগুলো থেকে আমি বাকলগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাকল দিয়ে আপনারা যদি সিদ্ধ করেন তাহলে আলুগুলোর মধ্যে জল ঢুকে না, আর আলুগুলো খেতেও খুব টেস্টি হয়। তো এখানে আমি সবগুলো আলুর বাকলগুলো ছুলিয়ে দিয়েছি, আর এখন আমি যেটা লাগবে উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, যাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা, আর সাথে একটা বড় কাঁচা লঙ্কা। সাথে নিয়ে নিয়েছি এখানে আদা 1 ইঞ্চের মতন, আর এখানে 7 থেকে 8টা কলি রসুন নিয়ে নিয়েছি। আর সাথে আমি এখানে নিয়েছি অনেকগুলো কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর সবগুলোকে পেস্ট করে নিব। শুধু আমি কাঁচা লঙ্কাটা পেস্টে দেব না, এটা আস্ত আমি তরকারিতে দিব। আপনারা যদি ঝাল পছন্দ করেন খেতে, তাহলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটাও পেস্টে দিয়ে দিতে পারেন। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, আর সাথে দিয়ে দিলাম এখানে কাজু বাদাম, আর দিয়ে দিব এখানে ধনে পাতা, আর দিয়ে দিব এখানে একটুখানি জল, যাতে আমার পুরো পেস্টটা ভালো করে একদম স্মুথ পেস্ট হয়ে যায়। আর একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ আমি আস্ত জিরে। আস্ত জিরেকে আমি ভালো করে রোস্ট করে নেব, ড্রাই রোস্ট করব, আর এটাও আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিব। তো এই যে ভাজা মশলার যে গন্ধটা খুবই দারুণ লাগে তরকারির মধ্যে। তো আমি এখানে জিরের গুঁড়া ইউজ করব না, এখানে আমি ড্রাই রোস্ট করে যেটা আমি ভাজা জিরে করলাম এইটাকেই আমি ব্যবহার করছি। তো এখানে আমি পেস্টটা আমার হয়ে গেছে, আর এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি ডিম আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে চাকু দিয়ে কাটতে ভুলে গেছিলাম, তাই এখন আমি একটা ফর্ক দিয়ে এইভাবে আমি করে নেব, যাতে আমার সব মশলাগুলো ডিমের ভিতরে ভালো করে ঢুকে যায়। তো আপনারা তেলে দেওয়ার আগে ডিমগুলোকে একটু চাকু দিয়ে কেটে দিবেন, তাহলে যেগুলো মশলা আপনারা ভাজার সময় দিবেন সবগুলো কিন্তু ডিমের ভিতরে ভালো করে ঢুকে যাবে। তো এগুলোকে আমি ভালো করে প্রথমে ফ্রাই করে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর দিয়ে দিব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো করে ডিম আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব, একটু লাল লাল হওয়া অবধি। তারপরে আমার আলু আর ডিমটা ভালো করে আমার ফ্রাই হয়ে গেছে। তারপরে এটাকে সাইডে উঠিয়ে রাখবো একটা বাটির মধ্যে। তারপর এখন কড়াইটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। ধুয়ে আমি আবার সরষের তেল দিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে একটা তেজপাতা, একটা বড় দারচিনি, এলাচ দিয়ে দিব 2 থেকে 3টে, আর লং দিয়ে দিব 3টে থেকে 4টে। তো এখানে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিব তেলের মধ্যে, আর কম আঁচেই কিন্তু আপনাদের এই যে তরকারিটা আছে এটা রান্না করতে হবে। কেন কি আমাদের যেটা পেস্টের কালার আছে গ্রিন কালারটা, ওটা আমরা নষ্ট হতে দিতে পারি না হাই ফ্লেমে রান্না করে। আর সহজেই এইটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায়, কেন কি এইটা অনেক তাড়াতাড়ি কিন্তু এটা রান্না হতে শুরু হয়ে যায়। তো এখানে আমি ভালো করে কিন্তু আস্তে আস্তে এটাকে মিশাচ্ছি। একটুখানি জল দিয়েছি, যেটা গ্রাইন্ডারে যে মশলাটা লাগানো ছিল ওইটার মধ্যে জল দিয়ে একটুখানি আমি 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো।
তো ঢেকে ঢেকেই এই রান্নাটা করতে হবে, না হলে কিন্তু এই যে মশলাগুলো এটা সহজে কিন্তু আপনাদের কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো এইখানে আমি 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরে এখন মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি আধা চামচের মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আমি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব যে লঙ্কাটা রেখেছিলাম ওইটা। তো এখানে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি ঝাল পছন্দ করেন তাহলে। তারপর আমি দিয়ে দিলাম এখানে জল, যাতে আমার নিচে মশলাগুলো না লাগে আর না জ্বলে যায়। তারপরে ভালো করে সবগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব। আর সাইডে সাইডে যেগুলো আপনাদের মশলা লেগে আছে ওইগুলো কিন্তু আপনাদের ছাড়াতে হবে, না হলে ওগুলো কিন্তু গরমে পুড়ে যাওয়ার চান্স থাকবে। কেন কি এখানে কাজু বাদাম দিয়েছি, তাই বলে গ্রেভিটা অনেকটা মানে ঠিক হয়ে গেছে। তারপরে আমি আবারও 5 থেকে 7 মিনিট এটা ঢেকে আমি একটু সময় রান্না করব। তারপরে ঢাকনা খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি দই নিয়েছি, 3 চামচের মতন দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিব। আর আগুনটা তো কম করাই আছে, তো দইটা দেওয়ার সময় আগুনটা কমই রাখবেন, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো দই সবগুলো দিয়ে দিলাম আমি গ্রেভির মধ্যে। তারপরে আস্তে আস্তে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন আপনাদের আর জল দিতে হবে না, কেন কি দই থেকেও অনেকটা জল ছাড়বে। তো সবগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও এইটা একটু সময় রান্না করব, যত সময় ভালো করে দইটা রান্না না হয়ে যায়। তো এই দেখতে পাচ্ছেন দই থেকে অনেকটা জল ছেড়ে এসছে। তো আমার দই আর মশলা সবগুলোই ভালো করে কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব যেটা ডিম আর আলু ভেজে রেখেছিলাম, ওইটা আমি এখানে দিয়ে দিব। তো এই রান্নাটা খুবই টেস্টি হয়, একবার আপনারা বানিয়ে দেখবেন। আর একটু টাইম নিয়ে এই রান্নাটা করবেন, কেন কি এই রান্নাটা একটু তাড়াহুড়াতে করলে কিন্তু যেটা তরকারির রঙটা আছে, যেটা সবুজ কালারের রঙটা আছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে আমি ঢেকে দিয়েছিলাম, আর এইটা ভালো করে আমি 5 মিনিটের মতন ঢেকে রান্না করব। তারপরে আবার খোলার পরে আবার মিশিয়ে দেব। মিশানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসছে, অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কসুরি মেথির সাথে আমি দিয়ে দিব এখানে 1/4 চামচের মতন চাট মশলা দিয়ে দিব, সাথে দিয়ে দিব 1/4 চামচের মতন আমি এখানে কিচেন কিং মশলা দিয়ে দিব। আপনাদের কাছে যদি এগুলো গুঁড়ো মশলা না থাকে তাহলে আপনারা এখানে সিম্পল গরম মশলা ইউজ করতে পারেন, ওইটাও খুবই ভালো লাগে। আমি কিচেন কিং মশলা দিয়েছি, তাই আমি গরম মশলা ইউজ করছি না। সবগুলো ভালো করে মিশিয়ে দিব। তো ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন, আর সাইডে নোটিফিকেশন বেল আছে সেটাও দিয়ে দিবেন। এইভাবে দারুণ দারুণ সুস্বাদু রেসিপি আমি এই চ্যানেলে আপলোড করতে থাকি। যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। নিজের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আপনারা একটু শেয়ার করে দিবেন, তাহলে ওরাও এই দারুণ রেসিপিটা বানিয়ে খেতে পারবে। তো এইখানে আমি জল দিয়ে একটু 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি, আর ঢেকে দিলাম 5-10 মিনিটের জন্য রেস্টিং টাইমের জন্য। তারপরে গরম গরম পরিবেশন করেন এই দারুণ সুস্বাদু ডিমের মুগলাই কারি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যেটা করতে হবে ওটা হলো গিয়ে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে হবে। আর দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।